জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। জগজ্জননী লক্ষ্মীরূপে শ্রী শ্রী বড়মা চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আচার্যদেবের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। ইষ্টপান দাদা ও মায়েদের আমার জয়গুরু। আমি অল্প বিস্তর ইষ্ট প্রসঙ্গ করছি। 1326 সালের বৈশাখ মাসে প্রথমে একদা সন্ধ্যার পর ভয়ানক ঝড় বইতেছিল। রজনী সূচিভেদ্য অন্ধকারাচ্ছন্ন। শ্রী শ্রী ঠাকুর পদ্মাচরের উপরে পদাচরণা করিয়া বেড়াইতেছিলেন। তিনি সেই ঝড়ে ও অন্ধকারে পদ্মার চরে ভ্রমণ করিতেছেন জানিতে পারিয়া একটি মাতা চিৎকার করিয়া বলিলেন, বাবা, বড্ড বাতাস, বড় অন্ধকার, আশ্রমে আসুন। তিনি বলিলেন, তুই যা, আমি এখন যাব না। রমণী বলিলেন, বাবা, বাড়ি আসুন, বড় অন্ধকার, বড় ঝড় হচ্ছে, আপনি বাড়ি আসুন বাবা। এবারে তিনি কোনো উত্তর দিলেন না। তখন দেখিতে পাওয়া গেল শ্রী শ্রী ঠাকুরের শরীর হইতে এক প্রকার গোলাপি রং এর আলো ও জ্যোতি নির্গত হইয়া বহুদূর বিস্তৃত হইয়া পড়িয়াছে। আলো আকাশ হইতে মৃত্তিকা পর্যন্ত এবং পদ্মা নদীর এপার হইতে ওপার পর্যন্ত বিস্তৃত হইতেছিল। সে আলোতে বাড়ি ঘর রাস্তাঘাট আলোকিত হইয়া সুস্পষ্ট দৃশ্য হইতেছিল। সেই রমণী শ্রী শ্রী ঠাকুরের শরীর হইতে ঐরূপ আলো নির্গত হইতে দেখিয়া চিৎকার করিয়া সকলকে ডাকিতে লাগিলেন, মহারাজ ও শ্রীযুক্তবাবু দুর্গানাথ সান্যাল মহাশয় চিৎকার শুনিয়া সেই স্থানে গমন করত। সেই জ্যোতি দর্শন করিলেন। আরও কোনো কোনো ব্যক্তি দূর হইতে সেই আলো দর্শন করিয়াছিলেন জানা গেল। সেই জ্যোতি প্রায় সিকি ঘণ্টাকাল প্রকাশিত ছিল। যাহারা সেই জ্যোতি দর্শন প্রাপ্ত হইয়াছিল তাহারা আশ্চর্যান্বিত ও স্তম্ভিত হইয়াছিল। পরদিনই আমরা হেমায়েতপুর গমন করিয়া সেই ঘটনার বিষয় অবগত হইলাম। জয় গুরু সকলকে।